Good morning. Welcome to my channel English with RCM sir. Today our topic is change the following sentences into questions as directed. অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে, এদের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। এখানে হি লিভস ইন কলকাতা এই সেন্টেন্স রয়েছে, এটা অ্যাসার্টিভ রয়েছে, অর্থাৎ একটা সিম্পল স্টেটমেন্ট রয়েছে। এটাকে চেঞ্জ করতে হবে ইন্টু ইন্টারগেটিভ, অর্থাৎ জিজ্ঞাসাসূচক বাক্যে, যাকে বলা হয় ইন্টু কোয়েশ্চেন্স। কীভাবে না, অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে বলা আছে। বলা না থাকলেও করতে হবে, এটা দেখেই বোঝা যাবে যে এটা কীভাবে করতে হবে। তাও যখন বলে দিয়েছে অ্যাজ ডাইরেক্টেড, সেখানে আরও ব্যাপারটা সহজ করা হয়েছে। কিভাবে করতে হবে, এখানে উইদিন ব্র্যাকেটে দেখানো হয়েছে হোয়ার, অর্থাৎ কোথায়, এভাবে। তাহলে হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, তার মানে বাংলায় হবে কোথায় সে বাস করে। সেই জন্য হোয়ার কথাটা এখানে ইউজ করা হয়েছে। দেখা যাক এই সেন্টেন্সটা কিভাবে আমরা লিখব। এখানে রয়েছে হি লিভস ইন কলকাতা, তাহলে এটা স্টার্টিং উইথ হোয়ার, এটা হোয়ার দিয়ে শুরু করলাম, কারণ হোয়ার, হুইচ, হোয়েন, এই যে কথাগুলো রয়েছে, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার এবং তার সঙ্গে হাউ, এগুলো WH ওয়ার্ড বলা হয়। এগুলো হোয়ার দিয়ে যখন শুরু করব তখন হোয়ারটা প্রথমেই বসে যাবে। তাহলে হোয়ার, এবারে তারপরে বলছে হি লিভস, অর্থাৎ এখানে হি লিভস, এখানে একটা অক্সিলারি ভার্ব আমাদের নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? হোয়ার ডাজ, অর্থাৎ এখানে ডাজ কথাটা নিয়ে আসতে হবে। হোয়ার ডাজ, এটা অক্সিলারি ভার্ব। হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। আমি বললাম কোথায় সে বাস করে বাংলায়, তাহলে হোয়ার ডাজ হি লিভ। তাহলে এখানে হোয়ার ইউজ করতে বলেছি, আমি হোয়ারটা করেছি WH ওয়ার্ড, অর্থাৎ প্রথমেই এটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট আমি দেখলাম হি লিভস, এই কথাটা আছে, তার মানে এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ডুটা নিয়ে এলাম। এখানে ডুটা যদিও মেন ভার্ব, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হবে। এখানে মেন ভার্বটা হলো লিভ। তাহলে এখানে কি হবে? ডাজ হবে। ডাজটা কেন হলো? যেহেতু এখানে লিভস আছে, সেখানে এখানে ডাজ হয়েছে, ডুটা হবে না, ডাজ হয়েছে। এবং কেন হয়েছে? এটা প্রেজেন্ট টেন্স বলে, প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য এটা ডিডও হবে না, এটা ডু হবে না, বা অন্য কিচ্ছু হবে না, এটা ডাজই হবে। তাহলে হোয়ার ডাজ, তারপরে হিটা পরে চলে আসবে, হোয়ার ডাজ হি লিভ। যেহেতু এখানে ডাজ আছে, সেই জন্য এই লিভসটা এখানে হবে না, এটা লিভ হবে। তাহলে হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে। তাহলে প্রথমে হোয়ার দিলাম, তারপরে ডাজ, তারপরে হি, তারপরে লিভসটা লিভ হয়ে গেল। যেহেতু এখানে লিভসটা আছে, এখানে ডাজটা দিয়েছে, এই জন্য এটা লিভ হয়ে গেল। তাহলে হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে। অর্থাৎ এইভাবে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, এটা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে ইন্টু কোয়েশ্চেন্সে অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে হোয়ার। তাহলে আমরা বললাম হোয়ার দিয়ে শুরু করলাম, তাহলে হি লিভস মানে ডাজ হি লিভ, কোথায় সে বাস করে, কোথায় মানে অ্যান্সারটা হলো ইন কলকাতা। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাচ্ছি। এই সেন্টেন্সে লিখছে দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা পিকনিকে গেছে। দে হ্যাভ গন টু এ পিকনিক, এটা হোয়ার দিয়ে কোয়েশ্চেন করতে হবে। এখানেও আমরা হোয়ার দিয়ে করেছি, এখানেও হোয়ার দিয়ে করতে হবে। কিন্তু এই সেন্টেন্সটা যখন আমরা চেঞ্জ করছি, তখন এখানে আমরা হোয়ার দিয়ে শুরু করেছি, এটাও হোয়ার দিয়ে শুরু করতে হবে। কিন্তু এই সেন্টেন্সের প্যাটার্নটা, যদিও এগুলো সিম্পল সেন্টেন্স এবং যদিও এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলোকে ইন্টারগেটিভ বা কোয়েশ্চেনে যখন নিয়ে আসবো, তখন এই জায়গাতে হোয়ার যখন ব্যবহার করেছি, এই জায়গাতে আমরা দেখছি দে হ্যাভ গন কথাটা আছে, দে হ্যাভ গন। এখানে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, মানে হ্যাভটা চলে এলো। এখানে কিন্তু অন্য কিছু আমাদের নিয়ে আসা দরকার নাই, অর্থাৎ হ্যাভ, এই হ্যাভটা আগে চলে আসবে, তারপরে দে হবে। তাহলে হ্যাভ দে গন, তাহলে কি গেছে টু এ
পিকনিক, হ্যাভ দ্য গন টু এ পিকনিক, এটাও হোয়ার দিয়ে শুরু করছে। তাহলে এখানে হোয়ার মানে কোথায় গেছে, হোয়ার দে হ্যাভ গন টু এ পিকনিক, তা বলছে তারা পিকনিকে গেছে। তারা কি পিকনিকে গেছে, তাই বলছি কোশ্চেনটা, তারা পিকনিকে গেছে বা চড়ুই ভাতিতে গেছে বা বনভোজনে গেছে, দে হ্যাভ গন টু এ পিকনিক। আমার প্রশ্নটা হলো তারা কি তারা এখানে বলছে হোয়ার, এখানে হোয়ার হ্যাভ দে গন টু এ পিকনিক, তারা কি পিকনিকে গেছে, তাহলে হোয়ার দে হ্যাভ গন, আমরা এখানে কিন্তু হোয়ারটা দিয়েছি, তাহলে হ্যাভ দে গন টু এ পিকনিক, এই জায়গাটার নাম হলো হোয়ার হ্যাভ দে গন এখানে হবে। এখানে কিন্তু আমরা এভাবে এটাকে না করে এটাতে একটু গোলমাল হচ্ছে, যেহেতু আমরা এখানে হোয়ারটা দিয়েছি, হোয়ারটা যদি না দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম হ্যাভ দে গন টু এ পিকনিক, তারা কি পিকনিকে গেছে, কিন্তু আমাকে এখানে ডাইরেকশনে বলা আছে হোয়ার, তাহলে হোয়ার দে হ্যাভ, এটাও হলো হোয়ার, তাহলে হ্যাভ দে গন, হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে। তাহলে এখানে হোয়ার হলো, এখানে হোয়ারটা এখানে দিলাম, যেহেতু এটা WH ওয়ার্ড, তারপরে হ্যাভটা আগে চলে এলো, তারপরে দে, তাহলে হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে, তাহলে এখানে হোয়ার মানে হলো টু এ পিকনিক। আর যদি হোয়ারটা না দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম হ্যাভ দে গন টু এ পিকনিক, তারা কি পিকনিকে গেছে, এটাও কোয়েশ্চেন হতে পারতো, কিন্তু যেহেতু ডাইরেকশনে হোয়ার দেওয়া আছে এই জন্য এটা হলো হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে, তার মানে অ্যান্সারটা হলো টু এ পিকনিক। এবারে নেক্সট সেন্টেন্সে চলে আসি। নেক্সট সেন্টেন্সে কি আছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এখানে ডিড দিয়ে এটা করতে হবে, কি করতে হবে, এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে, কিসে চেঞ্জ করতে হচ্ছে, কোশ্চেনে চেঞ্জ করতে হচ্ছে, এবং অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ ডিড। তাহলে আমরা কি করলাম, আই ওয়েন্ট, এই কথাটা হচ্ছে আই সাবজেক্ট এবং ওয়েন্ট একটা মেন ভার্ব, তাহলে এর মধ্যে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কোন অক্সিলারি ভার্ব, আই ওয়েন্ট মানে হলো আই ডিড গো, এইভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তাহলে ডিড বলছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে ডিড ইউ গো, আমরা বলছি আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, যখন প্রশ্ন করবো কোয়েশ্চেন করবো তখন আমরা বলবো যে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, এই জন্য এখানে ইউটা আসবে, এখানে কিন্তু আইটা আসবে না। তাহলে ডিড ইউ গো টু স্কুল yesterday, did you go to school yesterday, did you go to school yesterday, গতকাল তুমি স্কুলে গিয়েছিলে, অর্থাৎ এখানে আই ওয়েন্ট জায়গায় কি হলো, এখানে আই ওয়েন্ট যেহেতু এটা পাস্ট টেন্স সিম্পল পাস্ট, এই জন্য এখানে ডু ডাজ কিছু ব্যবহৃত না হয়ে কি হলো, ডিড ব্যবহৃত হলো, তাহলে ডিড, তারপরে আইটা আমরা যখন কনভার্ট করবো কোয়েশ্চেনে তখন উই হয়ে যায়, তাহলে ইউ হয়ে যায়, তাহলে কি হবে, ডিড ইউ গো, আই ওয়েন্ট মানে হলো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, তার মানে তুমি কি গিয়েছিলে, অর্থাৎ ডিড ইউ গো, অর্থাৎ আইটা কনভার্ট হবে ইউ এ, তাহলে হলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, এখানে হয়ে গেল। এখানে কথা হলো এই জায়গায় ডাইরেকশনে কিন্তু কোনো WH ওয়ার্ড নেই, এখানে ডিড আছে, অতএব ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, অতএব এটা ফিনিশ হয়ে গেল, এইভাবেই আনসারটা ফিনিশ হয়ে গেল, এখানে কোনো WH ওয়ার্ড নেই, অতএব লেখার কোনো প্রয়োজন এখানে নেই। এবার আমরা 4 নম্বরে চলে যাচ্ছি, লেখা আছে খেয়া স্টাডিজ ইন ক্লাস 5, খেয়া ক্লাস 5-এ পড়াশোনা করে, এখানে হুইচ দিয়ে প্রশ্ন করেছে, আবার WH একটা ওয়ার্ড আছে, তাহলে হুইচটা প্রথমেই আমরা লিখে দেবো হুইচ। এবারে খেয়া 5ম শ্রেণীতে পড়ে, মানে কোন ক্লাসে খেয়া পড়ে, তাহলে হুইচ কি হবে, ক্লাস, কোন ক্লাসে, হুইচ তারপরেই হবে ক্লাস। তারপরে খেয়া স্টাডিজ, এটাও দেখছি স্টাডিজ আছে, তার মানে এটা সিম্পল প্রেজেন্টে এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য খেয়া স্টাডিজ হয়েছে, তার মানে এখানে হবে ডাজ ব্যবহৃত হবে, অর্থাৎ অক্সিলারি ভাবে একটা ডাজ নিয়ে আসতে হবে, তাহলে হুইচ ক্লাস ডাজ খেয়া স্টাডি, এটা স্টাডি হয়ে গেল, যেহেতু আমরা ডাজটা ইউজ করেছি 3rd পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজটা ব্যবহৃত হবে, তাহলে হুইচ ক্লাস ডাজ খেয়া, তখন এই স্টাডিজটা হবে না, এটা স্টাডি হয়ে যাবে, কারণ এখানেই আমরা ডাজটা ব্যবহার করেছি বলে, তাহলে হুইচ ক্লাস ডাজ খেয়া স্টাডি, তারপরে একটা ইন কথাটা হবে, এই যে ইন আছে ইন ক্লাস 5,
তাহলে হুইচ ক্লাস ডাজ খেয়া স্টাডি ইন, কোন ক্লাসে খেয়া পড়াশোনা করে। এভাবে আজকে একটা ক্লাস আমি নিলাম। এই ক্লাসটা হলো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুযায়ী এই সেন্টেন্সগুলো পরিবর্তন করো। কিসে পরিবর্তন করবে? প্রশ্নবোধকে, ইনটু কোয়েশ্চেনে। এবং সেইভাবে আমি করেছি। এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে সেন্টেন্সটা আছে, হি লিভস ইন কলকাতা হোয়ার, তাহলে সে কলকাতায় বাস করে, তার মানে কোথায় সে বাস করে, তাহলে কি হলো হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে। তারপরে নেক্সট সেন্টেন্স আছে দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা পিকনিক আছে, এটাও হোয়ার দিয়ে বলতে হবে। তাহলে কি হবে হোয়ার হ্যাভ দে গন, কোথায় গেছে, মানে টু এ পিকনিক। তারপরে রয়েছে নাম্বার 3, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, এটা ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে। তারপরে রয়েছে হেয়ার স্টাডিজ ইন ক্লাস 5, হেয়ার পঞ্চম শ্রেণীতে পড়ে, এটা হুইচ দিয়ে, তার মানে হুইচ ক্লাস ডাজ খেয়া স্টাডি ইন, কোন ক্লাসে খেয়া পড়ে। এইভাবে এগুলো করতে হয়। এই কোশ্চেন যখন করব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল স্টেটমেন্ট থেকে, যখন ইন্টারোগেটিভে বা কোশ্চেনে যখন করতে হবে, তখন দুইভাবে করা যায়। একটা হচ্ছে WH দিয়ে, যেগুলো হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। আর একটা করতে হবে অক্সিলারি ভার্ব ইউজ করে করা যায়। কিন্তু যেখানে আমাদের এই 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 তিনটেতে দেখা যাচ্ছে WH ওয়ার্ড দিয়ে করা আছে, এটাতে হোয়ার, এটাতে হোয়ার, এটাতে হুইচ, এই জন্য এগুলো সব প্রথমেই বসে যাবে। এখানে হোয়ার, এখানে হোয়ার, এখানে হুইচ, এখানে বসে যাচ্ছে। তারপরে আমরা দেখছি এখানে সাবজেক্ট এবং মেন ভার্ব রয়েছে, এবং এখানেও রয়েছে সাবজেক্ট এবং মেন ভার্ব। এই জন্য তারপরেই একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখানে হি লিভস, মানে এখানে সিম্পল প্রেজেন্ট রয়েছে, এই জন্য এখানে যেটা অক্সিলারি ভার্ব সেটা ডু হবে, তাহলে ডাজ হয়ে যাবে যেহেতু লিভস আছে। তাহলে কি হলো হোয়ার ডাজ, তারপরে হোয়ার ডাজ, তারপরে সাবজেক্ট চলে যাবে পরে। কোশ্চিন করার সময় সাবজেক্টটা পরে চলে আসে, তাহলে আগে অক্সিলারি ভার্ব চলে এলো। তাহলে হোয়ার ডাজ হি লিভ, এ কোশ্চিন মার্ক হয়ে গেল। কোশ্চিন মার্কটা দিতেই হবে যেহেতু এটা কোশ্চিনসে আমরা কনভার্ট করব বলে। নেক্সট যেটা এখানে হোয়ার হলো, এবার হোয়ারের পরে দেখছি এখানে একটা খুব কথা আছে, দে হ্যাভ গন, অতএব এখানে অক্সিলারি ভার্ব আছে, এটা মেন ভার্ব গনটা, আর অক্সিলারি ভার্বটা হ্যাভ, সেই জন্য এখানে আছে থাকার জন্য হোয়ারটা আমি বসিয়ে দেবো, তারপরে হ্যাভ দে গন হয়ে যাবে, তাতে অক্সিলারি ভার্ব আগে চলে আসবো, তারপর সাবজেক্ট চলে আসবে, তাহলে হোয়ার হ্যাভ দে গন। ঠিক আছে, কোথায় গেছে, তার মানে টু এ পিকনিক। তারপরে নেক্সট ডিড, অর্থাৎ এখানে কোনো WH ওয়ার্ড নেই, শুধু এই সেন্টেন্সটাই নেই, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এই যে ডিড, এই ডিডটা দিয়ে ব্যবহার করতে হবে। তার মানে এগুলো যেমন ডু ডাজ ব্যবহৃত হচ্ছে, এখানে আই ওয়েন্ট এর মাঝে জানতে হবে ডিড কথাটা আছে, কারণ এটা সিম্পল পাস্ট। তাহলে ডিড ইউ গো হবে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, মানে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, তাহলে ডিড ইউ গো, অর্থাৎ আইটা কনভার্ট হবে ইউ এ। তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, গতকাল স্কুলে গিয়েছিলে, তাহলে ডিডটা হয়ে গেল, ইউটা হলো, এখানেই একমাত্র WH ওয়ার্ডটা নেই। নেক্সট আবার একটা রয়েছে খেয়া স্টাডিজ ইন ক্লাস 5, খেয়া পঞ্চম শ্রেণীতে পড়ে, এটা হুইচ ব্যবহার করতে হবে, আবার WH ওয়ার্ড একটা চলে এলো। তাহলে হুইচটা হলো, এখানে হুইচটা ব্যবহার করলাম। তারপরে কি ব্যবহার করব, এখানে স্টাডিজ বলেছে, আবার প্রেজেন্ট টেন্স মানে হলো সিম্পল প্রেজেন্ট মানে হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য খেয়া স্টাডিজ হয়েছে। এই জন্য হুইচ ক্লাস, কোন ক্লাসে, হুইচ ক্লাস, কোন ক্লাসে। এবারে কি হবে, ডাজ চলে এলো, এটা একটা অক্সিলারি ভার্ব, তাহলে খেয়া, আর এটা অবশ্যই স্টাডিজটা স্টাডি হয়ে যাবে, তাহলে হুইচ ক্লাস ডাজ খেয়া স্টাডি, তারপরে ইন রয়েছে, ইন হয়ে গেল, তাহলে কোন ক্লাসে খেয়া পড়ে। এইভাবে আমরা এখানে কি করলাম, এই সেন্টেন্সগুলো যেগুলো রয়েছে ফলোয়িং সেন্টেন্স, এগুলো কোয়েশ্চেনে আমরা কনভার্ট করলাম বা চেঞ্জ করলাম অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ today's class. See you again in the next day with new video. So please subscribe my channel, share and like. Very good day.